আলাইহা কোরআনের এই আয়াতটা দেওবন্দি বেরেলি আমি আপনি সে তিনি এরা তারা নাই, যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন? না দেওবন্দি হলে নামাজ না পড়লেও জান্নাতে চলে যাবে, তাই তো নাকি? এই কথা বলো না, কথা বলো না, এই শাহরুখ খান কথা বলো না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, মানে বলছি, মানে ভুল হতে পারে, মানুষ তো ভুল মানুষের হয়। ইনসান এসছে নেসিয়ান থেকে, নেসিয়ান মানে ভুলে যাওয়া। এখন আপনাদের এই স্কুলে দেখলাম মানুষ কোত্থেকে এসছে, তা দেখলাম প্রথমেই একটা বাঁদর, তারপর বাঁদরটা একটা সোজা হয়েছে, তারপর ঠাড়ো হয়েছে, তারপর মানব হয়েছে, তা মানুষ হয়েছে। 6টা না 8টা ফটো আছে। আমার খালি মনে মনে হতে লাগলো, আল্লাহ আদম আলাইসাল্লাম বাঁদর ছিল বলছে। আদম আলাইসাল্লাম কি ছিলেন? পয়গম্বর। তা আদি মানুষ যদি বাঁদর হয়, তা আদম আলাইসাল্লাম কি হবে? আপনাদের স্কুলে আছে, আমার দোষ নেই। আমি ভাত খেতে খেতে চেয়ে দেখলাম 6টা 8টা লাইন দিয়ে আছে। প্রথমেরটা ডারউইনের থিওরি, তিনি বলছেন মানুষ প্রথম বাঁদর ছিল, তারপরে একটু বুদ্ধিমান হলো, তারপরে একটু শিক্ষিত হলো, তারপরে একটু সোজা হলো, তারপরে ন্যায়টা ঝরে গেল। ওর থিওরি আর কি। থিওরি সম্বন্ধে একটা কথা সবাই মোবাইলে ভরেলেন, এই তোমরা ভরছ। ঈশ্বরচন্দ্র গুপ্ত রবীন্দ্রনাথের আগে, তিনি বলছেন পৃথিবীর মানুষের বিজ্ঞান 14 আনা অনুমান। বিজ্ঞানের বলুন আপনারা 14 আনা অনুমান, 2 আনা হিসাব। এটা যদি আমি বলি শকত, লোকে কি বলবে বলুন? এনারা স্কুল যায় নাই, কিছু নয়, ফুটানি করতেইছে। এই তোর বলা চলবে না। ঈশ্বরচন্দ্র গুপ্ত রবি ঠাকুরের আগে, তিনি বলছেন বিজ্ঞানের থিওরি 14 আনা অনুমান, 2 আনা হিসাব। এ বাবা, কথাগুলো কেউ কানে নিচ্ছেন? বিজ্ঞানের থিওরি 14 আনা অনুমান, 2 আনা হিসেব। একটা বলি আমি, পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়। বিজ্ঞানের এটা থিওরি। শুনতে পেয়েছি আমার বাংলা? কি বললাম? পৃথিবীর থেকে সূর্য কত গুণ? 14 লক্ষ গুণ বড়। আপনারা বলুন, এখানে ধনী দরিদ্র গরিব বড়লোক শিক্ষিত যা আছেন, আমাদের এই প্যান্ডেলটা মাথার উপরে শামিয়ানা বলি, আপনারা কি বলেন মেদিনীপুরে? হ্যাঁ, এই শামিয়ানাটা যদি 10 গুণ বড় করে দিই, নিচে থেকে উপরে কিছু দেখতে পাবেন আপনারা? 100 গুণ লয়, 10 গুণ, 14 লক্ষ গুণ বড় সূর্য। যদি সূর্যটা 14 লক্ষ গুণ বড় হয় পৃথিবীর থেকে, গোটা পৃথিবীর মানুষ দিন রাত কিরকম ভাবে হবে? আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, হল্যান্ড, ডলার, সবারই দিন রাত কিরকম ভাবে হবে বলুন? আপনি সমান হবে কি হবে? সমান হবে। এখানে যেমন 10টা, আমেরিকাতেও 10টা, কারণ 14 লক্ষ গুণ বড়। এই বাবারা, কত লক্ষ গুণ বড়? তাহলে এখানে যখন সকাল আমেরিকায়, সকাল বোম্বাইয়ে, সকাল জার্মানে, সকাল জাপানে, সকাল, তাই তো? কথা বলুন, তাই তো নাকি? কই এখন আমাদের রাত 9টা না কটা, আর বোম্বাই চলুন, আর একটু এগিয়ে চলুন, উল্টো। বোম্বাই যেতে হবে না, এটা মেদিনীপুর তো, ঝাড়খণ্ড চলুন, 10 মিনিট কম। পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ। সেই কারণে ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছেন
14 আনা অনুমান, 2 আনা হিসাব। আর আমি বলি অনেক গাঁজা, এই কথা বলছি কেন তোরা তোরা রে, তোর মধ্যে আমি বর্ধমান থেকে এসেছি বলে ভয় করি তোদিকে নাকি? ভাই আমার অনেক লোক আছে, ধরে মারবো তোকে। এই বাবা কি বললাম গো, ভুলে গেলাম যে কি বলছেন, 14 না। ওদেরগুলো যদি বলি শোনেন, আমার একটা দুলা ভাই আছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের MA, চাকরি করতেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে শান্তিনিকেতনে লাইব্রেরিয়ান। তিনি আমার দুলা ভাই, ইউনুস মোল্লা নাম, এখনো বেঁচে আছে। আমার বুবুর নাম আয়েশা, মামাই তো বোন। আমি তার ঘরে জলসা করতে গেছি, বিরাট জলসা। তারপর ভাত খেতে বসছি, বলে তোমরা তো বেশি দিন স্কুল যাও নাই, আকাশ বলে কিছু নাই, ওপরটা খালি বলে বুলু লাগে। বলে শালা বেঈমান হয়ে গেল রে, কোরআন শরীফ পাতায় পাতায় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আল্লাহ। দিয়ে বুবু বললে ভাত খাবে না, ঝগড়া করবে। আমরা চুপ গো টানা, এই শালা বেঈমান হয়ে গেছে। বলছে আকাশ বলে কিছু নাই, একে আবার ইমান আনতে হবে। ইউনুস মোল্লা, আপনারা কি বলছেন? আকাশ বলে কিছু নাই তো, খালি বলে বুলু পাড়া লাগে বলছে। কিরকম হিসেব বলো দিন বিজ্ঞানে। আর কোরআনে কি আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডলে যা আছে আল্লাহর। গুলি চলে না, জ্ঞানী চলে না, নেই নিষ্ঠমান। তাই আমি ওদিকে যাব না, ওদিকে গেলে অন্য কথা বলতে পাবো না। যে কথার কারণে এতটা কথা গড়িয়ে গেল, দেওবান্দি আর এরা তারা ওরা এসব বলে কিছু নাই, যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন? ওয়াজ করে গেলুন, ঘরে যে শুয়ে পড়লুন, ফেরেশতারা বলবে গালে গুড় দিয়ে চাটবো, ও সুন্নারে তুমি নামাজ পড়ো নাই, তুমি দেওবান্দি লয় গো? বলে জি হ্যাঁ, আমি দেওবান থেকে পাস করেছি, 1st ক্লাস পাস। বলে চলো আগুনে শেখবো। বলে কেন? ওয়াজ করে এসে নামাজ পড়ে নিয়ে শুয়ে গেলি না? আপনারা কি বলছেন, ওয়াজ করলে নামাজ পড়ার দরকার নাই? হ্যাঁ, কেউ বলছে না কথা, তুমি বলো ওয়াজ করলে নামাজ পড়ার দরকার নাই। তুমি কি বলছো বলো? আছে, বেশি আছে। বাংলা জানালে বলছে আছে, যে ওয়াজ করবে তাকে বেশি নামাজ পড়তে হবে। আপনারা কি বলছেন? কথা বলতে পারেন? এখানে বসে ফুটানি করছি, আমাকে বেশি নামাজ পড়তে হবে না, আমাকে বেশি উজু করতে হবে না সুন্দর করে। কোথা থেকে গাঁজা খেয়ে চলে আসছে, ওয়াজ একটা শোনাবো, সুন্দরবন থেকে চলে এসেছে বুঝলেন। দিয়ে তারপরে বললেন কি বললেন? বলে আমি নিজেই বুঝতে পারি নাই। আর এখন যত শ্রোতা আইছে, আমাকে কেউ পছন্দ করছে না, বলছে ওকে কি করতে দাও দিজিবে, ও সুর করে বলতে পারে না, বলে দারুণ বললে। বলে কি বললে বোঝা গেল না। তোমরা কি বলছো? এই দিন চলছে, আমার আর দিনক্ষণ নাই। ওই যে আমি বুঝিয়ে বলছি, আমাদেরকে বেশি নামাজ পড়তে হবে। আর এরা যদি ঠিক মতো ডায়েরি খোলে, 90% জনকে ঘর চলে যেতে হবে। ডায়েরি বোঝেন আপনারা? কোথায় পাশ করেছ, কতদিন পড়েছ, এখন কি করো, কোথায় পড়াও, এগুলো যদি খুঁজলেন 90% জনকে ঘর চলে যেতে হবে। আমার উস্তাদ মদিনার জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, যিনি আমার বুখারীর ইবতিদা ইন্তেহা, আর আমার যিনি পুরো বুখারী পড়িয়েছেন, সারা পৃথিবীর আল্লামাতুদ দাহার মুহাদ্দিস হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো আপনি বক্তা আনার আগে জিজ্ঞেস করুন কোথায় পাশ করেছেন, কতদিন পড়েছেন, কোথায় পড়া। 90 জনকে ঘর চলে যেতে হবে। কিন্তু এই যে লোকরা দেখতে পাচ্ছেন, এরা বলছেন তারাই আমাদের ভালো।
আমি এখানে মেদিনীপুরে এখানে ডান্সে বলছি, মেদিনীপুরে আমার প্রচুর ছাত্র, প্রচুর ভক্ত, ভালোবাসার মানুষ। আমাকে অন্যায় করে কেউ কিছু বললে সে বাধা দেবে। একজনের লোক, বুঝলেন, আপনি কোথায় থাকেন বললেন? ব্যাঙ্গালোরে। আমি ব্যাঙ্গালোর গিয়েছি ওয়াজ করতে, বোম্বাই ওয়াজ করেছি, দিল্লিতে করেছি। আর আমরা একজনের লোক, ইনি নন, ইনি সভাপতি, অন্যজনের লেগে বলছি। একজন লোক চলে এসে আমি ওয়াজ করবো, ঠিক আছে করো। তারপরে বললে লোকরা বলল কি বললো বলো। আর আমি গেছি তার সঙ্গে তর্ক করতে, এক গাড়ি কেতাব দিয়ে। এবারে আমার পুলি চুমকি গেছে, তা নাকা তু না, না নাকা নু না। 14 বছর পড়েছি, কোনো বইয়ে তো খুঁজে পেয়েছি না। আমপাড়াতেও নাই, 30 পাড়াতেও নাই, হাদিসে তো পেয়েছি না। দিয়ে বললে কি বলছেন বলুন, কথা বলবেন না? বলবেন না? আমি পারবো না, আমি ঘর যাচ্ছি। দিয়ে মাদ্রাসা পালিয়ে গেল। তালবেলিরা বললে হযরত আপনার মুখ শুকিয়ে আছে, কি ব্যাপার কি? বললো রে এমন একটা কথা বললে আমি বুঝতে পারলাম না। বললে কি বললে? বললো তা নাকা তু না, না নাকা নুনার মানে বলো। বলতে পারি নাই। তালবেলিমগুলো যারা আমার কাছে পড়ে বলে আমাদেরকে পাঠিয়ে দেয়, বলে তোরা পারবি? বলে পাঠিয়ে দিয়ে দেখুন না, তো কিছু দিন উড়িয়ে দিয়ে আসি তা বলবেন। তালবেলিমগুলো চলে এলো, বলে কি বলছো বলো। বলে তা নাকা তু না, না নাকা নুনার মানে বলো। তালবেলিমরা বললে তোমার নানির সঙ্গে আমার নানার বিয়ে। বলে এ মানে তুমি কোথা পেলে? বলে ওইটা তুমি যেটা পেলে, ওটা কোনো বইয়ে নাই। কোনটা বলো যে তা নাকা তু না, না নাকা নু না। তো তালবেলিমটা বললে এর মানে হচ্ছে তোমার নানির সঙ্গে আমার নানার বিয়ে। বলে মানে কোথা পেলি? বলে তুমি যেটা এইটাই পেয়েছো, এটা বার করো, কোথায় পেয়েছো? বার করতে পারবে না, মাল তো নাই। এখন বাজারে এইরকম চলছে। আলেম ওলামা মুখে হাত দিয়ে লজ্জা শরমের কাছে ঘুরে চলে যাচ্ছে। গ্রামার, গ্রামেটিক্যাল দিক, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, প্রিপোজিশন কন্ট্রাজেকশন, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। ইন্নী উরিদু মিনকা সালাসাতা শুরুতিন কাইফা উকাল্লিমুকা ইয কুনতা ফী মাহদি উম্মুকা সাবিয়্যা। النحو علم أصولي يعرف بأحوال الأواخر الكلام الثالث من حيث الإعراب والبناء كيفية تركيب بعضها مع بعض والغرض من صيانة الدين على القطع اللفظ في كلام العرب الموجود الكلمة والكلام لا يتأتى ذلك إلا اسمين واسم وفعل। 14 বছর 15 বছর পড়ে মোতালা করে বই দেখে তবে পড়ানো হয়। আরবি গ্রামার, আরবি সাহিত্য, অলঙ্কার শাস্ত্র, গুণীজনেরা জ্ঞানীজনেরা একটু ধ্যান দেন ইসলামের দিকে। মন গেলেই যাকে তাকে ধরে এনে ইসলামকে কলঙ্কিত করবে না। 4টিখানি কথা নয় কোরআন হাদিস। যাই হোক, কোনটা বলছিলাম? যে যেমন করবে সে তেমন পাবে। এর আরবিটা কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। যে মদ বেশি খাবে তার শরীর স্বাস্থ্য ভালো হবে, তাই তো নাকি? যে 2 বোতল মদ বেশি মারবে, রাত 12টার সময় এসে স্ত্রীকে বলবে আমি প্রধানমন্ত্রী হয়েছি বেবি, সে বুঝতে পারবে শালা আজ মেরেছে রে, ঝাঁটা করে বেরুবে। এইটা হচ্ছে যে যেমন করবে সে তেমন পাবে। মদ খেলে ক্যান্সার হবে, বিড়ি খেলে মুখ গোলাবে, ক্যান্সার হবে। জর্দা, খৈনি, গুড়াকুপ খাওয়া হারাম, না যায়। গুণীজনেরা জ্ঞানীজনেরা এইটাই হচ্ছে যে যেমন করবে সে তেমন পাবে। ডাক 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 ডাক। আর মদ খেলে ডান হাতে তো খায় না, বাঁ হাতে। আর ফেরেশতারা মরে গেলেই কোলে করে তুলে নিয়ে জান্নাতে ঢুকিয়ে সারাবান তহুরা পান করাবে, তাই তো নাকি? কবরে বলবে হট স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করি নাই। কি হলো কি? বলে মদ মেরেছে কে? বলে হ্যাঁ একবার হয়ে গিয়েছে। বলে রেডি হ, বাবলার ডালে করে শালার কোমরকে বেরিয়ে ভেঙে দেবো। এই যে কবর বিশ্বাস করেন আপনারা? কবর
এই যে যা করছো কবরে ফেরেশতা আসবে, উঠাবে। মার রব্বুকা ওমা দীনা ওমা যাতাকুল হাযার রাজুল, তোমার রবকে, তোমার দিন কি, এর লোকটার সম্বন্ধে তোমার বক্তব্য কি। নবীজিকে দেখিয়ে যেমন করবেন ওই রকম বেরোবে। সে এক কোথায় আছি, বস বসে, হ্যাঁ এটা যাত্রা, যাবো আর আসবো, চুপ করে বস। কাকে পেশাব লাগবে না তোর দিকে? স্কুল যাই নাই নাকি আমি? ছোট ছেলেকে পেশাব লাগবে না, সন্ধ্যাবেলায় শুবে সকালে উঠবে। আপনারা কি বলছেন? কি হলো বয়, এই তো ফাজল মিয়া করছে, আমাকে চেনে না নাকি এরা? এটা এটা যাত্রা থিয়েটার লয় রে, এটা ওয়াজ নসিহত হচ্ছে। কোথায় যাচ্ছি বল, ঠিক করে বল। বাইরে কেন এসছিস, কি করতে এখানে এলি কেন রে? এই বাবা আপনারা কি বলছেন? 6-7 বছর 8 বছর 10 বছরের ছেলে সারা রাত পেশাব করে? হ্যাঁ, আমার জানা মতে সন্ধ্যাবেলায় শুবে সকালে উঠবে। আপনারা কি বলছেন বলুন? আর আমি 7 বার পেশাব করবো ঘন্টায়, সুগারের রুগী, 65 বছর হলে ওরা ঘুরতে যাবে, ইয়ার কি করতে যাচ্ছে? আমি ওটা মানবো না, পেশাব মানবো না। না হলে আমাদের মাদ্রাসার ছেলেরা আমাকে এমনি করে, মানে কি পেশাব করতে যাচ্ছি, আমি পেছু পেছু যাই, আমি দেখবো পেশাব হচ্ছে কি না। তারা বলে এই যতদিন বেঁচে থাকবে শালা জ্বলিয়ে দিবে, চালাকি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই বাবারা সব রেডি থাকুন কবরের জন্যে। এই যে জামা আমার দেখছেন, সাদরি বহুত বড় আল্লামা। বাউলরা কি বলছে জানেন? বাউল, এ বাবা আপনারা বাউলদের নাম শুনেছেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ বাউলকে নিয়ে গবেষণা করত, তার নাম লালন ফকির। বাউলরা কি বলছে শোনেন, গেরুয়া পড়িলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হইলাম না। আবার বলছি, গেরুয়া পড়িলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হইলাম না। বাউল মানে কি? অল্পে তুষ্ট, দুনিয়া ত্যাগী, তারা হলো বাউল। এক তারা নিয়ে গান করে, যা পারে তাই চলে যায়। এখন এক একটা বাউলের পিছনে 5টা মেয়ে হাঁটছে, 4টা বিয়ে 5টা বিয়ে করেছে। সে বলছে আমি বাউল। তো আলেম যারা, তারা হবে দুনিয়া ত্যাগী, তারা হবে পরকালমুখী। কেতাব পত্র তেলাও, বড় দিকে শ্রদ্ধা, ছোট দিকে স্নেহ, দুনিয়ার মহব্বত থাকবে না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খাবার যার লোভ সে কোনোদিন আল্লাহর ওলি হবে না। খাবার লোভ, তোমার খাবার লোভ নেই তো? খাবার লোভ বুঝো? 5টা রসগোল্লা দিয়েছে, 6টা মৌলবি বসেছে, 4টায় একজনে ধরে খপ করে ভরে দিলাম। ওদিকেও যাচ্ছে না, এদিকেও আসছে না। সবাই বললে খাও খাও, 4টা ভরে দিয়েছে, যে মুখটা বন্ধ হয়ে গেছে। এটা কি? লয়ুকার ভ, কি লোভ। মিষ্টি কেমন করে খেতে হবে? তোমার বিয়ে হয়েছে? এই এই শাহরুখ খান, তোমার বিয়ে হয়েছে? তাহলে তো সব বেকার। আপনার হয়েছে তো? বিয়ে করতে গেছিলেন যখন কেমন করে খাচ্ছিলেন? আলমতালাই বসে এমনি করে ধরে, আল্লাহ নবী বলছে 2টো আঙুল হলে 3টে আঙুল লাগিও না, 3টে হলে 4টা লাগিও না, এমনি করে ধরে। সে আদব আলাদা, মনে হচ্ছে এখনই মদিনা থেকে এলো। তারপরে বিয়ে করে যেমনি শ্বশুর ঘর গেছে, শাশুড়ি শ্বশুর সব শুয়ে গেছে, রাতের বেলায় উঠে হেসেল ঘরে ঢুকে হাপ 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 রাঁধা মুরগি মেরে দিয়েছে। নবীর আদর্শ 2 আঙুল হলে 3 আঙুল লাগিও না, 3 আঙুল হলে 4 আঙুল লাগিও না। ছোট করে লাও, আলতু করে মুখে দাও, আস্তে করে চিবাও, চিবাবের শব্দ যেন না হয়। আপনারা কি বুঝলেন?
আমি আপনাদের দেখে বলি নাই, আমাদের মতন মৌলবীদিকে চারটা একসাথে বস করিয়ে দাও, দেখো মজা খালি। দিয়ে তারপর আবার একজনকে ডেকে এনেছে ঘরওয়ালা, তখন বলছে কজনকে বসাবো, এখানে জায়গা হবে না, কি মনে করে রে? ও বললেই তো ভাগে কমে যাবে, বসতে দিবে না, জায়গা না। আর মেয়ে মানুষের এটা তো ফার্স্ট ক্লাস ফার্স্ট। মেয়েরা যখন বসে কিরম করে বসে, একজনে বলছে বোন একটু ঘুরে বসি। কোথায় বইবিল? আমার উপরে পড়বি নি কিনলো, জায়গা কোথায় পাবিল? 4টা মেয়ের সিটে 3টে মেয়ে বসে, 3টে পুরুষের সিটে 4টা পুরুষ বসে। বসো বসো, এখানটায় বসো, এখানটায় বসে পড়ো। কিন্তু মেয়েরা বেঁকে বসবে কোণে। তো ওটাও একটা হিংসা থেকে আসে আর কি। আর মেয়েদের হিংসা দুনিয়ার বাইরে। একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে, হলো তোর শাশুড়ি খুব জ্বালাচ্ছে, গরম ভাতের হাঁড়িটা নিয়ে যেতে, পায়ে কাপড় লাগিয়ে তার উপরে পড়ে যাবি, গরম আসামে যেন পুড়িয়ে মরে যায়। ফেরেশতারা লিখে রাখলে। এবারে ও মরে গেছে, কবরে গেছে, ফেরেশতারা বলেছে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে আমি কিছু করি না বাবা, দিনে আছে না দিনে, আমি কিছু জানি। বলে এই তুই বলিনি যে গরম ভাতগুলো শাশুড়ির উপর ফেলে দিবি, সে যেন পুড়ে মরে যায়? একবার বলে এলাম বটে বাপ, মনে পড়েছে। বলে তাহলে রেডি হ, এবারে বাবলার ডাল, আকর ডাল, কোমরটা বেরিয়ে ভেঙে দেবো। যে যা করবেন, যা বলবেন সব আল্লাহ জানেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2জন সম্মানিত ফেরেশতা, কাতিবিন মানে লেখক, সব নোট করিতেছে। এটা আবার কোরআন শরীফে কোনখানে আছে? সূরা কাহফ। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 16 পারা সূরা কাহফ। মা লিহাযাল কিতাব, আমলনামা, কি কিতাব রে বাবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয়নি। বে বলেছেন তাও লেখা আছে, শালা বলেছেন তাও লেখা আছে, চোখ মেরেছেন সেটাও লেখা আছে। চোখ কি করতে মেরেছে? কি ব্যাপার, আপনার বাংলা জানেন না? চোখ কি করতে মেরেছে? হ্যাঁ তুমি বলো, চোখ মেরেছে কেন? ঠাট্টা করবার লেগে। জারিয়া। এটা কোথায় আছে? কোরআন শরীফে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামারুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। ইন্নাল্লাযীনা আজরামু আই মুজরিম, পাপী, ধর্মাদ্রোহী, খোদাদ্রোহী, তারা ইমানদারকে দেখলে মুচকি হাসে। কোরআনের আয়াত। আপনারা বলুন কতটা সত্য আয়াতটা? পাপীরা, ধর্মাদ্রোহীরা ইমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়াইজা মাররু বিহিম, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে ইয়াতাগামারুন, চোখ মারামারি করে। ও জারিয়া মলি সাহেব কিরম জামা গড়াইছে দেখো, আর কাপড় বাজারে পাওয়াই যাবে না। ইয়াতাগামারুন, কি না কো সে দিখতা হ্যায়। ওয়ায়ানকালবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, আর ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদগদ করে ব্যাখ্যা দেয়। আজ মৌলভী সাহেবকে যা দিয়েছি না, শরমে ভাত খাবে না। আর মেয়েদের গীবত শুনবার লেগে জান খেদি দিতে গেল। কি বললে গো, কি বললে গো, বলো গো। মরদেরও রেহাই নাই, মেয়েদেরও রেহাই নাই। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কথা বলা, ভালো পথে চলা, কাজ না থাকলে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, কাজের ফাঁকে তসবিহ করা, আজকেও বেড়া পার, কালকেও বেড়া পার। মরতেই হবে। আপনারা কে কি বলছেন বলুন? মরতেই হবে। ভালো মত, খারাপ মত, সুখের মত, দুঃখের মত। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। বলুন কি হলো? আমি বলবো? আপনারা বলুন গো, কি হলো? এত সুন্দর কাল পস্তাবে। নবীজির নাম বলে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছেন না। ঠোঁট সেলাই করা থাকলে ফেটে বেরোতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, তিনি এখনো মদিনার বাজারে ঘুরে বেড়াচ্ছেন, তাই তো নাকি? হ্যাঁ বলছে হ্যাঁ। ও তাই নবী আজকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেয় নাই, কথা বলে না? নবীকে তুলে নিলি বা আমার দিকে তুলবে না, লয় গো আমরা মরবো না, ফাটিয়ে দেবো ফেরেশতা এলে পরে মুখে ঘুষিয়ে দেবো, লয় গো। হায় হায় হায়। আবু সাইদ খুদরি, বুখারী শরীফ, কাঞ্চন আর পাক খাচ্ছে, কে কোথা আছো, এসো, ছুটে এসো। বিবিরা, স্বামীরা, স্ত্রীরা, স্ত্রীরা স্বামী দিকে, স্বামীরা স্ত্রী দিকে, বেটারা মা দিকে, মারা বেটা দিকে, সব ডাকছেন তাড়াতাড়ি এসো, নবী আর দুনিয়াতে থাকবে না। নবী খুব ঘামছেন। বিবি আয়েশা বললেন, বুখারী শরীফ, আপনি অত্যন্ত ঘামাচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদার ঘাম দিয়ে মরে আর মুনাফিক জোয়াল দিয়ে। কথা বলছো কেন তোমরা দুজনে? অনেকক্ষণ থেকে কথা বলবে। কি হয়েছে ওকে জিজ্ঞেস করো, কি হয়েছে, কোথায় আগুন লেগেছে, লোক পাঠাবো? এই যে বাবা আবু সাইদ খুদরি, সাহাবার নাম মনে থাকবে, কেতাবের নাম বুখারী শরীফ, পাক খাচ্ছে। আল্লাহ নবী আর দুনিয়ায় থাকবেন না, আর খুব ঘামছেন। বিবি আয়েশা বললেন, আপনি প্রচুর ঘামাচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, মুনাফিকের মৃত্যু চোয়াল দিয়ে হয়। দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ নবীর দুটো হাতে ভর দিয়ে আবুল ফজল আর আব্বাস মসজিদে নববীতে নিয়ে গেলেন, মিম্বরে বসলেন। নাতি দীর্ঘ খোদার প্রশংসা করার পরে বললেন, এই সবাই শোনো, কি বললেন? এক নম্বর, জয়লাত কল্লাত আইনি ফিসলা, আমার চোখের মনি হচ্ছে নামাজ। 2 নম্বর, আল মারফাত, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আর 3 নম্বরে, কাজের মানুষ, ক্রিশ্চিয়ান, কাজের লোক, তার ঘাম শুকোবার আগে বেতন দেবে, টাইম হলে নামাজ পড়বে, স্ত্রীদিকে খুব ভালোবাসবে। আল্লাহর সৃষ্টি, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। এই কথাটা নবীজি কখন বললেন? দুনিয়া থেকে যাওয়ার সামান্য সময় আগে মসজিদে নববীর মিম্বরে বসে। শতকরা 90 জন মুসলমান নামাজ পড়ি না আমরা মৌলবীরা, এটা বলবার লেগে এত দূর গড়াইছি। বললাম আমি কসম খাই না, এখন কসম খাচ্ছি, খাবো। আল্লাহর কসম, গোটা পৃথিবীর বুজুর্গ, আলেম, ওলামা, পীর, ফকির, দরবেশ এক কাছে করুন, হেদায়েত কাউকে করতে পারবে না। হেদায়েতের মালিক সবাই বলুন কে? আল্লাহ, 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 আল্লাহ। হেদায়েতের মালিক বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তাঁর চাচাকে বলছেন, একবার বলুন, সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকে বলতে বলছেন নবীজি? চাচাকে। কোথায় আছে? কোরআন শরীফ 20 পারা সূরা কাসাস পড়ো। কোরআন শরীফে নাই, কোরআন শরীফে আছে। হেদায়েত দিচ্ছিলেন, চাচা বললেন আমি কলমা পড়তে পারবো না বুড়ো বয়সে। তারপরে বের তফসিরের কেতাবে, হাদিসে বিস্তারিত ডিটেলস খোলা একবারই। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো। সবাই শুনবেন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো। কাকে? চাচাকে, আলীর আব্বাজান আবু তালিব। আল্লাহর নবী হাদিস শরীফে এসছে এইখানে নবীজিকে শোয়াতেন। নবীজির তো বাবা মারা গেছেন, মা মারা গেছেন এইখানে, আর আলীকে এইখানে। আলী নবীজির থেকে ছোট, শোবার মতো যখন হলো তখন এইখানে, আর নবীজি এইখানে। ইহা পর তুম সো যাও, আই বেতে মোহাম্মদ সো যাও। সেই চাচা। একবার মক্কার যুবকরা এসে বলল আবু তালিবকে, তোমার ভাতিজাকে বলো একটু সংযত হতে, এইভাবে তৌলিক করা চলবে না, বলা চলবে না। আল্লাহর নবী কে আবু তালেব ডেকে বললেন, ভাতিজা কিছুদিনের জন্য তোমার মিশনটা একটু স্থগিত করো। আল্লাহর নবী বললেন, চাচাজি এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও আমি আমার এই কর্তব্যে অবহেলা করতে পারবো না, এই যে আল্লাহর হুকুম। তখন চাচা কি বললেন জানেন? চালিয়ে যাও তোমার মিশন, আমি তোমার পিছনে আছি। সেই চাচা। একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, বুড়ো বয়সে কলমাটা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে। আমি মক্কার সম্ভ্রান্ত প্রতিপত্তিশালী বিত্তবান, আমার এটা চলবে না পড়া, লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, দিয়ে মারা গেলেন। এরপরে আল্লাহর নবী, আমার আল্লাহ যতদিন নাই আমাকে নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করিব। কে বলছেন এটা? নবীজি। নবীজি। এরপরে আল্লাহ কি কুদরত আল্লাহ, কোরআন শরীফের 11 পারায় সূরা তৌবায়, 10 পারাতেও আছে 11 পারাতে এই আয়াতটা কি, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না। আমাদেরকে শুদ্ধ জুড়ে দিলেন আল্লাহ, নবীর সঙ্গে কথা চলছিল। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, মুনাসিব নেই, উচিত লয় নবীর জন্য এবং ঈমানদারদের জন্য আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, যে শিরক করে মরেছে তার জন্য ক্ষমা চাইবে। এটাই আমাদের ফের বেশি মৌলবীদের, যেমন করি মরুক, যেই মরুক, রেলে মাথা দেখ, বিষ খা, আমাদেরকে ধরে নিয়ে যাবে, মিলাদ পড়ে দেন, 50 টাকা দিবে। আমরা বললাম রব্বানা যালামনা আনফুসানা, হারুনের বাপকে মাফ করে দেন। ফেরেশতারা কবরে আমাকে উঠাবে, দাঁড়াও, কি হয়েছে? আমি তো কিছু করি না, আমাদের আলেম মানুষ পড়াই। বলে কার লেগে দোয়া করেছিলে? বলে হ্যাঁ গো, একজন হারুনের বাপের লেগে। বলে সে যে বিষ খেয়ে মরে গেল, তুমি দোয়া করতে গেলে কেন? গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না। তারা তার আত্মীয়ের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, যে শিরক করে মরেছে। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও সে ঘনিষ্ঠ আত্মীয় হয়, দ্যাট মিনস চাচা। কোরআন, কোনো হাদিস গল্প ফেকা না, কোরআন। সব সাবধান হয়ে যান, কলমা পড়ুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন। আর তা না হলে আমাদের মৌলবীদের কাছে শুনে নেন, একটা ছেলে স্কুলে পরীক্ষা দেয় নাই, বাংলা ইংরাজি ভালো করে দেয়, তারপরে একটা এত বড়, এই যে এই ফুলগুলো লাগাচ্ছে, এটা ছোটো ছোটো, এত বড় একটা ফুলের তোড়া, নাহলে একটা ঘোড়া করে নিজে হেডমাস্টার টেবিলে দিল, স্যার এটা আমি করে এনেছি, কীরকম নম্বর পাবো? তুই নিজে করেছিস না তোর বোন করে দিল রে? না স্যার আমি করেছি। বলে বিরাট নম্বর পাবি তো, অঙ্কে কত পেয়েছিস? বলে পরীক্ষা দিই নাই। বলে বাংলায়? তোমার পেটে বাচ্ছিল, আসি নাই। বলে ইংরেজিতে? বলে আমার চাচাতো ভাইয়ের বিয়ে ছিল, আমি তো স্কুলে আসি নাই। একটা সাবজেক্টও পরীক্ষা দিই না? বলে না স্যার, এইটাই কত পাচ্ছি। তখন হেডমাস্টার বললে
দেখ কোথায় ঝাঁটাটা আছে, মালিকে খোঁজ, ঝাঁটাটা নিয়ে আয়। কী করবেন স্যার? বলে তোর পা থেকে মাথা পর্যন্ত নম্বর দেবো, কলমে তোর নম্বর দেওয়া হবে না। এই যে কলমাখানি, কুলখানি 40-এ, চালসে একটাও মানা লয়, কিন্তু নামাজ নাই। আপনি বলছেন কলমাখানি করেছি, কুলখানি 40-এ, চালসে, মুসাফির খাইছি, মৌলবীকে দাওয়াত দিয়েছি, মিলাদ পড়াইছি, কত নম্বর পাচ্ছি? বলে নামাজে কত পেয়েছিস? বলে পড়তে পারি নাই। বলে রোজাই? বলে বাবরে ভুকে মরে যেতুম, আমি রোজা রাখতে পারি নাই। বলে হজ? বলে আমি বিদেশে যেয়ে থাকতে পারবো না বউ ছেড়ে, তাই আমি হজ করি নাই। তো একটাও করি নাই। বলে না, তবে কী করেছি? কলমাখানি, কুলখানি 40-এ, চালসে, মিলাদ আর মৌলবীকে দাওয়াত। একে নিজে জাহান নামে শেখো গাই দিকটা, পুড়ে গেলে বলবে কীরকম চলছে নম্বর, তারপর পিঠ দিকটা শেখবে। ফাজলামি চলবে না। কিচ্ছু যদি না করতে পারেন, নামাজ পড়লে পেরিয়ে যাবেন, রোজা রাখলে পেরিয়ে যাবেন, হজ করলে পেরিয়ে যাবেন, জাকাত দিলে পেরিয়ে যাবেন, ভালো মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখলে পেরিয়ে যাবেন। আলেম চেনে না সাধারণ লোকে। আসসালামু আলাইকুম, হজরত ভালো আছেন? বাড়িতে সব ভালো? এই বাবু বনমালী, এক কাপ চা দে তো হজরতকে, এক কাপ চা, জান্নাত কিনা হবে। আপনি হজরতের সামনে দাঁড়াতে পারছেন না, আপনার পোশাক খারাপ, আপনার কথাবার্তা খারাপ, চালচলন খারাপ, আপনি মনে করছেন যে টাকা দিয়ে আর হজরতকে ডেকে এনে আর বাপের লেগে এই করে দিয়ে জান্নাত পাঠিয়ে দেবো। কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ না কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন শরীফে একটা আয়াতের মানে করি, সবাই শুনুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। কদ আফলাহা, অবশ্যই উত্তীর্ণ হইয়া গেছে, কিন্তু এখানে মানে হবে উত্তীর্ণ হইবে। ফেলে মাঝি শুরু কালামে এলে মুজারার মানে দেয়। উত্তীর্ণ হইবে তারা যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। গোটা পৃথিবীতে বলুন আমি বাঘের বাচ্চা, দাঁত ভেঙে দেবো, নাক গুঁড়িয়ে দেবো মসজিদে কিছু করলে, আমার মায়ের দিকে চাইলে চোখ উগড়ে দেবো, কিন্তু মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর সামনে একবারই আদব, লেহাজ, তামি, আসে, ধী, স্থির। বাকি গোটা পৃথিবীতে বলুন, মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তোমার নামাজ কবুল করা হবে, বেড়া পার হয়ে যাবে। নামাজে ফুটানি নয়, নামাজে দাঁড়িয়ে মিলিটারির মতো দেখালে হবে না। নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, চোখে পানি, মুখে ব্যথা, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আর মেয়ে মানুষদের নামাজ আলাদা বা না, হয়তো মুসাল্লিল্লাহ তাআলা রাখে সালাম মুতাজ্জিন কাবাতুশ শরীফাত আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বিলকুলটা তারলো বিবের হাতে মুক্তি দিবে। তো বাস্তে করল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সেই কুকুরটা তারলো মুরগি ছানা নিয়ে নেবে। ওই নামাজটাই জান্নাত পাবে। কি বলছেন আপনারা? এক রাকাত নামাজে 3 বার কুকুর আর বিড়াল তাড়লে। আর হযরত আলীর পায়ে তীর ঢুকে গেছে, বললে আমি যখন নামাজে দাঁড়াবো তখন তীরটা বার করবে। তন্ময়তা, একাগ্রতা, ধীরস্থিরতা। গুণীজনেরা, আপনারা কিভাবে আমার ওয়াজ নিচ্ছেন জানি না। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা শোনাতে আসি নাই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শোনাতে আসি নাই,
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শোনাতে আসি নাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একজন গিয়ে বলল, আমার পাটা চিনচিন করছে। শরৎবাবু বললেন, বৃশ্চিকা বিদ্যবৎ না সূচিকা বিদ্যবৎ, বিচেই কাটার মতন চিনচিন করছে না সুই ভুকার মতো, ওগুলো শোনাতে আসি নাই। আমি বলতে এসেছি কালমা, নামাজ, রোজা, হজ, জাকাত, একাগ্রতা, ধীরস্থিরতা, তন্ময়তা, আজিজি, ইনকেসারি, নম্রতা, বিনয়ী। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? দুজনারই পূর্বের সব গুণা মাফ হয়ে যাবে। কিন্তু আমাদের কীরকম? আসসালামু আলাইকুম, ভালো আছো ভাই? একটু দূরে যেই বলছে শালা এখনো মরে নাই রে, ফেরেশতারা বলছে ওরে বাপ রে মুনাফিক। সামনে একরকম পেছনে একরকম। এখন কিসের বাজার চলছে? কথা বলে না? সামনে একরকম পিছনে একরকম। এই মরদ মানুষরা মেয়েদিকে বলছে আই লাভ ইউ, তো বলছে আই এম ভেরি ভেরি লাভ ইউ। রাতের বেলায় একজনের সাথে পালিয়ে গিয়েছে মোটরসাইকেল চেপে, এবারেই বলছে আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, খালি বালিশ টানছে, হবে পালিয়ে গিয়েছে। তোর ওইরকম হয়েছে নাকি? তো অত জোরে হাসছিস? আমাদের হয়েছে, আমরা হাসি। আমি আমার ওয়াজে বলেছি, স্ত্রীর দিকে ধমকাবে না, কটু কথা বলবে না, কড়া কথা বলবে না, ভালোবাসবে, স্নেহ করবে। আসসালামু আলাইকুম, একটু চা করে দাও না, তুমি একটু খাও না। একদিন আমি বুঝলেন কি হইল মনে নাই আমার, এমন কিছু কেন বলেছো তুমি? আমার মা আমাকে বললে, আপনি যে ওয়াজে বলেছেন মেয়েমার দিকে ধমকাতে নেই, আপনি চিল্লালেন। হ্যাঁ গো, আমার মনে ছিল না, হয়ে গিয়েছে, ভুল বটে। মানুষ তো আমরা বেরিয়ে যায়। তো স্ত্রী আল্লাহর নিয়ামত, তাদের ঋণ শোধ করতে পারবে না। স্ত্রী খাওয়ায় আর স্বামী খায়। 4টা ডিম সিদ্ধ করে দিয়েছে বুঝলেন, ছা ছা, মনে হচ্ছে জাপানি জেনারেটর। আর একটি আছে বলছে তুমি ডিম খাবে নাকি? খেতে হবে না, প্রেশার বেড়ে যাবে। হ্যাঁ, সারা ডাক্তারও বটে। কিন্তু স্ত্রী পেটে বাচ্চা ধারণ করে, ছাতির দুগ্ধ দান করে। তোমার ভালো মন্দ খাবারের থেকে তার ভালো মন্দ খাবার বেশি প্রয়োজন। স্ত্রী যদি অসুখ করে, কাপড় কেচে দেন, সায়া ব্লাউজ কেচে দেন, মাথা টিপে দেন। বলে না আপনাকে দিতে বলে, না না তুমি চুপ করে সৌদিন, ছেলে পিলে নাই, আমি করে দিই। সে হলো স্বামী। আপনারা কি করেন? মাথা এখনো ধরে নাই, ধর্ম করছে, স্ত্রীকে বলছে, মনে হচ্ছে সেকে ওকে মাথা টিপাবার লেগেই বিয়ে করেছে, দেখিয়ে দিচ্ছে ভিক্স দিয়ে চালাও। ছি 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 ছি। স্ত্রীর জ্বর এলে, মাথা ধরলে, কষ্ট হলে পায়ে করে, তোর গাটা গরম হয়ে কেন? কেন এটা মোহন বাটানের খেলা হচ্ছে নাকি? পায়ে করে তোর গাটা গরম লাগছে, পায়ের কাছে বসো, বসে বলো তোমার শরীরটা খারাপ লাগছে, জ্বর এসছে, কিছু ওষুধ আনবো নাকি? সে হলো স্বামী। উত্তম স্বামীর সম্বন্ধে নবীজি কি বলেছেন জানেন? কেতাবের নাম বলবো আমি, মেশকাত শরীফ 2য় খণ্ড কেতাবুন নিকাহ। মেশকাত শরীফ 2য় খণ্ড কেতাবুন নিকাহ। খয়ারুকুম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি, যিনি স্ত্রীর কাছে উত্তম। লবণ কম হলে দিয়ে নেয়, বেশি হলে পানি দিয়ে খেয়ে নেয়, স্ত্রীকে তিরস্কার করে না। খয়ারুকুম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি, যিনি তার স্ত্রীর কাছে উত্তম। আসসালামু আলাইকুম। অনেকজনা বলছে আমার স্ত্রীকে বলেও আমি নামাজ পড়াতে পারিনি, নামাজ পড়ছে না। আর আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, আপনি একটা কানের, নাকের, আঙুলের একটা গড়িয়ে দেন, সোনার দিয়ে দেন, তার 2 দিন পরে বলুন নামাজ না পড়া গুরুতর পাপ, কঠিন মারহালা হবে, আমার বোঝা তুমি বোয়াবে না, তোমার বোঝা আমি বোয়াবো না, নামাজ পড়ো। তখন তার কি মনে মনে হবে? খালি কানে একটা দিয়েছে, নাকে একটা দিয়েছে, নামাজ না পড়লে অন্যায় করা হবে। আল ইনসান ও আব্দুল ইহসান। এখানে যে লোক বলছেন আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি যেটা বলছি ওটা করুন। কালকে কানের একটা, নাহলে নাকের, নাহলে একটা আংটি কিনে দেন, দিয়ে তারপর দিনে বলুন নামাজ পড়ো, নামাজ না পড়া গুরুতর পাপ। দেখুন দেখি পড়ে কি না। তার খালি এইটা মনে পড়বে, কাল দিয়েছে, নামাজ না পড়লে তো ভুল হবে। আল ইনসান ও আব্দুল ইহসান।
এই এই জায়গাটার নাম কি ভুলে গেলাম যে, এই বইসবেটের কাছাকাছি। হ্যাঁ, এখানে একটা চায়ের দোকানে আপনি দাঁড়িয়ে আছেন, তিনি গেলেন, আপনি বললেন এই একটা চপ দাও, চা দাও, নামাজ পড়ে না, বাস চপটা খেয়ে ঘর চলো। তারপর দিনে আবার দিলেন। তারপরে একদিন রাস্তায় বললেন, ভাই কত বয়স হলো, কতদিন আর বাঁচবো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো। তখন আর কি মনে পড়বে বলুন, খালি চপ আর চা, চপ আর চা, কী করে না বলি। ইনশাল্লাহ কাল থেকে পড়বো। করে দেখুন একবার, আমি যেটা শিখাচ্ছি, খালি স্ত্রীকে হুকুম করা, এই নিয়ে আয় ওই নিয়ে আয়, বাপের ঘর যা, সাইকেল নিয়ে আয়, মোটর সাইকেলটা খারাপ হয়ে গেছে, বাপের কাছে টাকা আনগা বাগাবো। ও তাদেরকে কবরেটা মারবে, বুঝলেন? যারা শ্বশুরের মোটর সাইকেল কিক কিক ফেরেশতারা কিডনি সুজা মারবে এইখানে, কেক বলে এমন করে মারছে কেন? ওর কবরে তো ওইরকম মারো নাই। বলে সেই মোটর সাইকেল মনে পড়ছে। কার মোটর সাইকেল? বলে শ্বশুরের। পয়সা চেয়ে আনতে পাঠালে স্ত্রীকে? বলে হ্যাঁ। বলে তাহলে তোর দেখ কিডনিটা কি করব। শ্বশুর যদি গোটা মেদিনীপুরটা দিয়ে দেয় আপনার জন্য হালাল, আর যদি চেয়ে একটা শুইলেন জোর করে, হয়াকার রয়াকার ম। এবারে আপনি ভাবুন জান্নাতে কি করে যাবেন? শ্বশুরের ওই মালগুলো তো সব আপনার সামনে গিয়ে দাঁড়াবে, পো পা মোটর সাইকেলের জামা জুতো লাঠি ছেদা। আমি আপনাদের মতো লয়, স্কুলে পড়া ছেলে বিয়ে করেছি। আমার সম্বন্ধী তালেব আলী আলেম, আমাদের বর্ধমান জেলার দক্ষিণ দামোদরে আছে। তাকে শাশুড়ি 2200 না 2300 টাকা দিল, একটা 250 টাকার ছাতা, একটা 125 টাকার ঘড়ি, আর একটা 75 টাকার লুঙ্গি। 8 মঙ্গলার। আমি নেবো না, আমার শাশুড়ি বিধবা, শ্বশুর মরে গিয়েছে বিয়ের আগে। এখন কি বলছি স্ত্রীকে, উড়ালে কোমর ভেঙে দেবো, যা তোর মাকে বলগা, মোটর সাইকেলটা বাগাতে হবে, 500 টাকা নিয়ে আগা। হাই রে মরদ রে, হাই রে স্বামী রে, হাই হাই হাই। স্ত্রীকে দাও, ভালোবাসো, তার বাপের জন্য আপেল আঙ্গুর নিয়ে যাও, তার মায়ের জন্য শাড়ি সায়া ব্লাউজ কিনে নিয়ে যাও। বলো আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। 14 বছরের বিটিটা আপনারা আমার হাতে দিয়েছে, আমার খেদমত, পেটে বাচ্চা ধারণ করে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে আমাকে বাপ তৈরি করেছে, তাকে ভুলে যান কি করে? আমার বড় মেয়ের আমি 15-16 বছরে বিয়ে দিয়েছি, মাধ্যমিক দেওয়ার পরে। আসমার কি 17 হবে, তখন এত ধরপাকড় ছিল না, 18-18 ছিল না। তো আমার বড় মেয়েকে যদি আমার জামাই মারে, ওটা যদি আমার কানে আসে, আসমা আমার এত প্রিয়, সে আমার প্রথম মেয়ে, তারপরে আরো 5টা হয়েছে, যদি শুনি জামাই আসমাকে মেরেছে, আমার কীরকম হবে? আপনারা কি করে স্ত্রীর গায়ে হাত দেন, কি করে গালিগালাজ করেন? অমুকজনা বলছে আমাদের পাড়ায় অমুকজনা না হজ করেছে, দারুণ হাজি। তার স্ত্রী বলছে ওসব বলো না, ওর নাম বাকানে হাজি, ঘরে বেদম বাকান করে। তো যত বড়ই জামা পড়ো পেরুবে না। আমার ওইটা আপনাদের মনে আছে, গেরুয়া পরিলাম, গান গাইলাম, টাকা কুড়াইলাম, নাম পাইলাম, বাউ হইলাম না। এই বড় জামাটা যদি এতটা হয় অসুবিধা নেই, কিন্তু দিলটা ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোভ নাই, লালসা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, বিজাতিদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। আমি কারো নাম বলছি না, অমুসলিম বলছি। কোরআন পড়ার তাদেরও অধিকার আছে, বিশ্ব নবীকে ফলো করার তাদেরও অধিকার আছে। বিশ্ব নবীর জন্য আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য আপনাকে কৃপারূপে প্রেরণ করেছি। আল্লাহ নবী সারা বিশ্বের জন্য কৃপারূপে। কীরকম? মোচ ছোট করবেন, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন, অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। মোচ থাকলে আগলে রাখবে, ফের ভেতরে যাবে। মোচ কাটলে এই লাভটা আপনি পাবেন। দাড়ি রাখলে শ্রীবৃদ্ধি হবে, গাল সুন্দর লাগবে, দাঁত ভালো থাকবে, চোখ ভালো থাকবে। এটা সবাই এই লাভটা পাবে না, খালি মুসলমানরা পাবে?
কথা বলে না? যে দাড়ি রাখবে সবাই, সে রবি ঠাকুর হোক আর কেউ হোক, দাড়ি রাখলে কি হবে? চোখ ভালো, গাল শ্রীবৃদ্ধি, দাঁত ভালো, চিবিয়ে খাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তো এটা যে করবে সে লাভ পাবে। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আমি আপনি সে তিনি। এখন এক্ষুনি যদি প্রমাণ করতে চান দাড়িতে কতটা লাভ, এক্ষুনি কারেন্ট, তাহলে আমাকে নিয়ে যায়। মেয়েরা কোন দিকে বসে আছে আমি জানি না, কোন দিকে আছে সব বসে, পিছন দিকে মেয়েরা বাড়িতে, এখানে আসে না। ও মেয়েরা যেখানে বসে আছে আমি জানি না, সেই মেয়েদের কাছে আমাকে নিজে ঠেলে দেন। মেয়েরা কি করবে জানেন? চাচালো চাচালো, আর তোমার মতন যদি প্লেন, তোমাকে বলবো না, যদি আমাদের প্লেন হয়, চাচা হয়, আর মেয়েদের যদি ঠেলে দেন, দেখবি কান মতো ফাটিয়ে দেবো বলে এমন মারবে পাঁজরে, ডাক্তারি করাতে হবে। কারণ সে বুঝতে পেরেছে এটা হিজড়ে মরদ লয়। পৃথিবীর সব পণ্ডিতদের দাড়ি, খালি মুসলমানরা অবহেলা করে। আমি তার জন্য কোনো ফতোয়া দেবো না, কিন্তু কঠিন মশলা, কঠিন মশলা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। যাক, আমি যেখানটা পড়ছিলাম যাই। নামাজ কিভাবে পড়ব? আস্তে আস্তে। কাতাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাগ মানে বাজে কাজ, যাত্রা, থিয়েটার, লুটু, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ, এর ধারে যেও না, কোরআন বলছে। এখন আপনি এই রাস্তাটায় পেরিয়ে যাচ্ছেন, ওখানে তাস খেলছে চারজনা, আপনি মাথার গোড়ায় দাঁড়িয়ে বললেন টেক্কাটা ফেল, টেক্কাটা মার, দিয়ে পেরিয়ে চলে গেলেন। এবারে কবরে ফেরেশতারা বলছে স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করে নেবো, বাবা দিনে আছি না দুনিয়ায়, এখন আমার রোজা হজা। বলে সে টেক্কা মারতে বলি যে মনে পড়ছে, বলে একবার হয়ে গেল গো। বলে এবারে রেডি হ, টেক্কা বার করবো তোর। তাস খেলার দিকে পেরিয়ে যান, মনোনিবেশ করতে পাবেন না, পরামর্শ দিতে পাবেন না। জোয়া, লটারি, তাস, শতরঞ্জ, ক্যারাম, আরও অনেক কিছু, সব বাজে কাজ। এখানে বলছে আনিল লাগব, বাজে কাজ থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখে। আর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে তারা জান্নাতি। শতকরা কত আপনি বলুন? 2.5 টাকা, বলছে 2.5 টাকা। 100 টাকার 2.5 টাকা দিলে কত থাকবে? 5 টাকা। তুমি বলো কত থাকবে? ও কাপড়ের পয়সাটা তোকে হিসেব করে নিতে পারিস। 2.5 টাকা গেলে 97.5 টাকা। এটা ইকোনমিক্স অফ আল্লাহ। আপনার 97.5 টাকা থাকবে। 2.5 টাকা দিবেন গরিব গুরব, এতিম মিসকিন, মাদ্রাসা, মক্তব, এদিকে আপনি গরিব হয়ে যাবেন। কেউ এই যে ওনাকে বলছি খুঁটিতে চাই দিয়েছেন, 2.5 টাকা দিলে কত থাকবে? তা আপনি গরিব হয়ে যাবেন। যতই দেন তবু আপনি বড় লোক। 1000 টাকায় 25 টাকা, 975 টাকা আপনার। কি ইকোনমিক্স আল্লাহ। আর জাকাতের টাকা বড় বাঁশ কেটে, এই যে বাঁশগুলো আছে, ওই বাঁশের ডগে বেঁধে 2 তলা ছাদে চেপে এমনি করে পাঠিয়ে দিতে হবে, আল্লাহ নিয়ে লাভ। কে জাকাত দিতে বলেছে? আল্লাহ। তো বাঁশে বেঁধে তাকে পাঠিয়ে দিবেন? আল্লাহ বলছে বুকারা, চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, গরিব, এতিম, মিসকিন, বুভুক্ষ, তাদেরকে দিলে আমাকে দেওয়া হবে, তাদেরকে খাওয়ালে আমাকে খাওয়ানো হবে। সবাই জাকাত দেবো ভাই? কত? শতকরা 2.5 টাকা। আলাদা করে রাখুন অন্য বাক্স, কেউ এলে তাকে ওইখান থেকে দিয়ে দেন। এটা আমার জাকাতের টাকা। মনে হয় 5 লাখ টাকা আছে, তাহলে 1 লাখ টাকায় কত যাচ্ছে? 25 টাকা, 1000, 1 লাখ টাকায়
2,500 টাকা, 15 লাখ টাকা আছে, 15 আড়াইয়ের 37.5, ওটা একটা বাক্সই রাখুন। একটা মাদ্রাসা থেকে আমি এসছি, আচ্ছা ভাই এই জাকাতের বাক্স থেকে নিয়ে আসতো 2,000 টাকা দিয়ে মলসাকে দিয়ে দিত, আপনার টাকা বার করতে হবে না, কষ্ট হবে এইখান থেকে। ধান, ফল, নারকেল, সুপারি, আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তনের তিনি তার হক আদায় করো। আম, 2.5 কুইন্টাল আম পেড়েছেন, পাড়ার গরিব গুরব ছেলেদের হাতে দেন, এলাও 2টো নিয়ে যাও, তোমরা লাও না। লোকরা কি বলে জানেন, আমি খুব দুরন্ত ছিলাম বুঝলেন, গাছে ডেলি আম পেড়ে নিতাম, পেয়ারা পেড়ে। তো আমওয়ালা কি বলতো জানেন, আম পারছি কেন রে না বলে, আমাকে বল আমি পেড়ে দেবো। কোনোদিন পৃথিবীতে শুনেছেন আমওয়ালাকে আম পেড়ে দিতে? বলছি পেড়ো না, আমি পেড়ে দেবো, কেয়ামত পর্যন্ত পেড়ে দিবে না। আর আমার পেড়ে নেওয়াও চলবে না, তাকে বলতে হবে ভাই তোমার গাছের আম খুব মিষ্টি, একটা দাও। আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, এখানে জাকাতের বয়ান নয়, তোমার ঘরে এলে তুমি তার হক আদায় করো। 10টা আমে একটা গরিবের ছেলেদের হাতে দাও, 2 ডজন কলায় 4টা গরিব দিকে দাও, নাহলে পুজোর গানে দিনদের যা বর্ণনা, যাতে করে কলা, আম, আঙ্গুর, কিশমিশ খাও, ছেলেদের হাতে দিও না, তারা যদি বাইরে খায় গরিবের ছেলেদের মনে কষ্ট হবে। আর তা যদি দাও তাদের ছেলেদেরকেও একটা করে দাও, আর না হলে বলো ঘরে খা, খোলা ঘরে ফেলা, বাইরে ফেলিস না, গরিবের ছেলেদের মনে কষ্ট হবে যারা খেতে পারবে না। ইসলাম মারাত্মক জিনিস। তো যেটা বলছিলাম আপনাদিকে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের শরমগাহকে হেফাজত করে, অপাত্রে গমন করে না, ব্যভিচার করে না, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিস-সালাতি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। এই যে ছোট ছেলেগুলো উঠাউঠি করছিল, এগুলো আমানত, ওদের হাতে ধরে মসজিদে আনুন, নামাজ পড়ান, কোরআন শেখান। হাফেজ সাহেব আমার ছেলেটাকে কোরআন পড়িয়ে দেন। কি হবে জানেন, কিয়ামতের দিনে ওই ছেলেটা আপনার কোমর ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে। আরও সে আমার বাপ আমাকে নামাজ পড়ায়নি, কোরআন পড়ায়নি, আপনি তার বদলালেন। ওগুলো আমানত। যে কে ছেলে দেয় নাই আল্লাহ, তাকে জিজ্ঞেস করো ছেলে কি নিয়ামত। যে বাঁজা ছেলে, আল্লাহর কথা বলুন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল আর তোমাদের আওলাদ তোমাদের জন্য পরীক্ষা। যা গাড়ি টানতে বলগা, বেশ পরীক্ষা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে। এবারে পুরস্কার শুনুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। হুম ফিহা খালিদুন, সর্বদাই সেখানে থাকবে। কটা কাজ? যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যাকাত প্রদান করে, ব্যভিচার করে না, আমানতে খেয়ানত করে না, অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। কটা হলো ভাই? 5 আর 2 দুবার নামাজ, প্রথমে নামাজ, শেষে নামাজ। সবাই করবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের বেড়া পার করে দিবে, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করবে। তো যেটা নিয়ে গোড়াপত্তন হয়েছিল সেইটা হচ্ছে এই যে হুজুর শাসম চাচাকে বললেন কলমা পড়তে পারলেন না। এটার গোড়াটা হচ্ছে এই হেদায়েতের মালিক। সবাই বলুন আল্লাহ। আল্লাহ কে কোন বাহানায় হেদায়েত পাবে আল্লাহ জানে।
তাই গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো, দিনদারি পরেজগারির সাথে চলব। একবার দরুদ শরীফ পড়ুন, যেটা নামাজেতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আগেই আমি কমিটিকে বলে দিয়েছি আমি অসুস্থ বয়স্ক, আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করেছি, শ্বাস নিই নাই। আজকে 1 ঘন্টার পরে আর পারি না, আপনাদেরকে আরও 2টো নসিহতের কথা শোনাই। তা করতে করতে কমিটিকে বলবো আপনারা আপনাদের মনে প্রাণের বক্তাকে নিয়ে আসুন, তিনি কথা রাখবেন। আমার বুক ঠাঁই ঠাঁই করছে, আমি যেটুকু পারলাম কথা রাখলাম, আরও রাখছি। কি সেটা? আহা হা, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর। আজকে মানুষ সাহাবাদের কাছ থেকে আমাদিকে সরিয়ে দিচ্ছে। সাহাবাদের সম্বন্ধে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহর নবী সাহাবা তারা যাদের আমি হৃদয়ের পরীক্ষা নিয়েছি। কোথায়? ইউনিভার্সিটিতে, হল ঘরে, চেয়ারে টেবিলে বসিয়ে না। ওহদ, বদর, হুনাইন, তবুকে একটা হাত কেটে গেছে, পায়ে করে ধরে ছিঁড়ে দিয়ে জেহাদেতে নেমে গেছে। হয়তো খাব্বাব ইবনে ঈদকে গরম পাথর আর বালি তলাই দিয়ে চেপে ধরেছে। হযরতে সুমাইয়ার 2টো পায়ে উট বেঁধে দুদিকে তেড়ে দিয়েছে। তবে ইসলাম আপনার কাছে এসছে। আজকে টুপি পাগড়ি দাড়ি আমাদের এমনি আসে না, খেলাতে খেলাতে আসে না। বিরাট কোরবানি সাহাবাদের, ত্যাগ ও তিতিক্ষা। যেদিনের মদিনা থেকে নবীজি মক্কায় যাচ্ছেন, চোখে পানি পড়ছে আর বললেন, আল্লাহ, আল্লাহর কসম, মক্কাওয়ালারা আমাকে তেড়ে না দিলে আমি মক্কা থেকে যেতাম না। আল্লাহর হুকুম, তাদেরকে যেতে হবে, তাই তিনারা যাচ্ছেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন হিজরত করে। তাই নবীজিকে যখন চলে যেতে হচ্ছে, আমরা চিরদিন দুনিয়ায় থাকবো, এ কথা কে বলে দিলে? আর মৃত্যু অত্যন্ত আজীব গরিব জিনিস, বুঝলেন? এই 8 বছর মরবো, 2 বছর মরবো, হাসপাতালে মরবো, ডাক্তার দেখেই মরবো। চোখ কোক, যা মরে গেল, হারুন মরে গেল রে, হার্ট ফেল। চোখ কোক, হার্ট ফেল। কে কখন মরবো, কখন যাব জান না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে জরায়ুতে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর কেউ জানে না কালকে কে কি উপার্জন করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কেউ জানে না আমি কোথা মরবো। আমার মা একবার বুঝলেন আমাকে বললেন যে আমি তোর খালার ঘর থেকে আশকরণ থেকে আসি, দিয়ে একবার ঘর যাব, তোর ছোটো বোনের ছেলেগুলোকে একবার দেখে আসবো। আমার মায়ের নাম ছিল সারা বিবি, খালার নাম ছিল হাজেরা যমজ, অন্য খামালা ছিল শামসুন নিহার আর আপনার নুন নিহার। আমার নানি ছিলেন বাদশাহ জাদি। তো মা গেলেন ওদের ঘর থেকে ঘুরে, আমার পুরসাকে আসতে 2 কিলোমিটার, ওইখান থেকে একটা রাস্তা আছে আমার নিজের বাড়ি উচ্চগ্রাম। পুরসা আমার বাড়ি নয়, ওটা আমার নানির ঘর, বাস করি ওখানে। মা বাড়িতে গেছে, আব্বাজান আমাকে শোনাচ্ছিলে, তোর মা ওখানে বসে আছে বিছানায়, আমি এখানে। এরম করে উঠলো, পড়ি আর মারা গেল, পানিও দিতে পাই নাই। মৃত্যু অত্যন্ত ডেঞ্জার, ভয়াবহ, মারাত্মক। স্বামী স্ত্রীর হবে না, স্ত্রীর হবে না হামি। হামিমুন হামিমাই ইউবাসসিরু নাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে, কোনো কাজে লাগিবে না। তাই মৃত্যু অত্যন্ত প্যাথেটিক, মর্মবিদারক, লোমহর্ষক। সবাই মৃত্যুর কথা মনে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ,
মৃত্যুর কথা মনে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবাই বলুন ইনশাআল্লাহ। 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো, দিনদারি পরেজগারির সাথে চলবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। আর যে আমার উপরে একবার 10 বার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 100 বার রহমত নাজিল করবেন। আহা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আসরের নামাজের পরে 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ, 100 বার তিসরা কলমা। আর প্রথম সালাম ফিরি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপরে ইমাম সাহেব দোয়া করবেন। খুব ভালো। কিন্তু আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, ইমাম সাহেব দোয়া করছেন, করুন, খুব করবেন। আপনি কিন্তু যে কোনো জায়গায় বসে 1 মিনিট দোয়া করুন। আল্লাহ, কাকে বলবো, কোথায় যাব, আব্বা পড়ে আছে, আরোগ্য দান করো, স্ত্রী অসুস্থা, তাকে সুস্থতা দান করো। 1-2 মিনিট বলুন। মনে হচ্ছে কসম খেয়ে বলি আপনার দোয়া কবুল হবে। আমি যদি কখনো এলাকায় আসি আমাকে ডোরে করে বেঁধে রাখবেন। একবার আপনি নিজে আল্লাহর কাছে হাত তোলেন। সেই কারণে আমি ওয়াজে বলি মায়েদের, বোনেদের জন্যে, যে তোমরা পানির গিলাস নিয়ে বিসমিল্লাহ বলে ফুঁক দাও, দিয়ে ছেলেকে পান করিয়ে দাও। পেটে লাগছে বলছে, মাথা ঘুরছে বলছে, তুমি মা। 1 গ্লাস পানি নিয়ে ব্যাটার হাতে দিয়ে বললে, যা ইমাম সাহেবকে চলে যা মসজিদ। আর ইমাম সাহেব সেই সময় পরোটা দিয়ে নাস্তা করছিল, যেমনি দেখেছে পানি পড়া, বললে ফুক মরগা, ফুক মরগা। আপনি করুন, আপনি পড়ুন, মা তুমি পানিতে ফুঁক দাও, দিয়ে পান করাও। দোয়ায়ে কুনুত পড়ো, দোয়ায়ে আপনার দিকে ওই আয়াতুল কুরসি পড়ো, দরুদ শরীফ পড়ো, 27 পারা শেষ রুকুটা পড়ো। হাসরের গুণীজনেরা, জ্ঞানীজনেরা, যে যেমন করব সে তেমন পাবো। আমার জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ আমাকে খুব আমল করার তৌফিক দান করুক, যেন চালে চলনে কথাই বার্তায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, যেন শরীয়তের ওপরে চলতে পারি, শরীয়তকে যেন নষ্ট করে না দিই, শরীয়তকে যেন ধ্বংস করে না দিই। শরিয়াতুন শিরাতুন, ঘেরা, বাউন্ডারি। নবী যে কাজ যেখানে যেমন যতটা করে দিয়ে গিয়েছেন সেইখানে ততটা। আপনি যদি আপনার অসুস্থ হন, তা চামড়ার মোজা পরলে মুকিমকে 1 দিন 1 রাত খুলতে হবে না, মুসাফিরকে 3 দিন 3 রাত। এই আঙুলটা দেখেন, দেখায়, এমনি করে বুলিয়ে দিবেন। আপনি নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, পাক মুসাফা করা বলে। চামড়ার মোজা খুলে 3 দিন 3 রাত আর খুলতে হবে না মুসাফিরকে, মুকিমকে 1 দিন 1 রাত। এবারে কেউ যদি প্রশ্ন করে, এই দিকে চলছি, এখানে মুসাফা করছি কেন? হযরত আলী বলেছিলেন, একটা পা তোলো, তুলেছি, বলে আর একটা তোলো, বলে তা তোলা যাবে না, বলে তেমনি এটা তুমি বুঝতে পারবে না, ইমানের সাথে বোঝো, এটা আল্লাহর নবীর দেখানো, আল্লাহর নবীর ফয়সালা। এইভাবে করো, এইভাবে চলো। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব এই রকমই। আমি সব থেকে বড় অপরাধী, অসহায়, দুর্বল। এতগুলো মানুষের সামনে মেদিনীপুরে তওবা ইস্তিগফার করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাকে, আমাদের সকলকে ক্ষমা করে দাও। ইস্তিগফার পড়লে বিরাট লাভ, বিরাট লাভ। কোরআনের আরেকটা আয়াত আপনাদেরকে শুনিয়ে দিই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার নবী, আপনি নিজে মুখে বলুন, যারা পাপ করেছো, অন্যায় করেছো, তারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমার রহমত থেকে নৈরাশ হইও না।
মশলা হচ্ছে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া, গুনাহে কবিরা। তুমি একবার বলো আল্লাহ ভুল করেছি ক্ষমা করো, তোমার সারা জীবনে সব গুনাহ ক্ষমা করে দেবো। একজন সাহাবা যে নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হবে না, আবু দারদা নাহলে হযরতে ওমর। আল্লাহ নবী বললে, কেন, তুমি কি এমন পাপ করেছো তোমার গুনাহ মাফ হবে না? ইয়া রাসূলুল্লাহ সাঙ্গীন পাপ। আমি সফরে গিয়েছিলাম, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, তার বাচ্চা প্রবেশ করাতে কন্যা সন্তান হয়, তখন সে প্রতিবেশীর বাড়িতে লালন পালন করে। আমি এলে একটু বড় হলে আমাদের ঘরে খেলা করছিল, আমি বললাম এটাকে, আমি দেখলাম আমার স্বামীর ভালোবাসা জন্মেছে, বললাম এটা আপনারই মেয়ে। সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল, এক হাতে কোদালি এক হাতে মেয়ের হাত নিয়ে আমি মরুভূমিতে গেলাম, বালু খাটছি। মেয়ে বলল, আব্বা কী করবেন? তখন আমার এমন দিশে নাই, আমরা তোমাকে পুঁতব। আল্লাহ নবী বললেন, তোমার মেয়ে কী করছিল? বললে উড়না করে আমার ঘামগুলো পুঁছে দিচ্ছিল। বললে আমি আপনাকে বেইজ্জত করব না, সাধ্যের বাইরে চাইব না, আপনি আমাকে বাঁচতে দেন। বলে তারপরে তুমি কি করলে? বললে হাতটা ধরে ওয়ালি খাল করেছিলাম, পুঁতে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা হবে? আল্লাহ নবী বললেন, আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, মুসলমান হলে তার পূর্বের সব গুনাহ মাফ। আল ইসলামু ইয়াহদুমু, হাদমা ইয়াহদুমু মানে মুনহাদিম করনা, মিটা দেনা, শেষ করে দেওয়া। আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, ইসলাম তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেয়। তাই বাবিরা সোনারা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি হলো? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার মাননীয় জালসা কমিটির সদস্যরা, আপনারা আপনাদের বক্তাকে নিয়ে আসেন। আমার বুকে পেটে লাগছে, আমার এইটাই আমার যথেষ্ট। আমি অনেক বলেছি, তবু যতক্ষণ না আসছে আমি আবার বলছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু মুরাদিহি বিহি যালিক। এর অর্থ, মর্ম এবং ব্যাখ্যা আল্লাহই জানেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ইহা এমন এক কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যাদের মধ্যে খোদাভীতি আছে, যারা খোদাকে ডরায়, তাদেরকে পথ দেখায়। পথ দেখানো দু রকম। আপনারা এখান থেকে আমি এলাম, এই এটার নাম কি মোড়টা রাস্তার ধারে? নিমতরি। বললাম ভাই আমি যাব, এই গ্রামটার নাম। বললাম নিদির সুজাই যান, বইসবেড়িয়ার কাছাকাছি যেয়ে দেখবেন। আমরা জিজ্ঞেস করে এলাম, এটা একটা রাহবাড়ি। আর কোরআন বলছে আমি মানুষের আঙুল ধরে রাস্তা দেখিয়ে নিয়ে যাব, কাঁটা কাঁচার থাকলে সেটাকে আঙুল তুলে পার করে নেব, নিয়ে জান্নাতে নিয়ে যেয়ে দাঁড় করিয়ে দেবো। তার নাম কোরআনের রাহবাড়ি করা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আবার আপনাদেরকে বলছি, নরম হয়ে চলবো, নরম হয়ে বলবো, ভাইয়ের সাথে ক্ষমা ভিক্ষা চাইব, প্রেম প্রীতি ভালোবাসার সাথে চলবো, ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি করব না। দেখবেন আজকেও ক্ষতি হবে, কালকেও ক্ষতি হবে। আমার বক্তব্য আছে বুঝলেন। আমি একবার বলেছিলাম যে আপনি যদি কাউকে মারেন,
আপনার ঘুম হবে না, কেউ আসছে বোধহয়। আর আপনি যদি মার খেয়ে আসেন, মহলম লাগিয়ে ঘুমিয়ে পড়বেন। মারলে ঘুম হয় না। তাই আমরা নরম হব, ভদ্র হব, ভালো হব। আজ এই যে এনকেশারের সাথে চলবো, নম্রতের সাথে চলবো, দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আল্লাহ মেহেরবান, বেনিয়াজ পাক, তাঁর দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। আপনি কিছু বলবেন নাকি? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم